পীরগঞ্জ উপজেলা ১২ নং মিঠপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া গ্রামের ৪ বছরের শিশু আদম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন। আমার ছেলে আদম হত্যাকারীর জন্য আন্দোলনে পোশাক শিল্পীর আমি ফাঁসি চাই। আপনারা সবাই সাথে সহযোগিতা করিয়ে এই ফাঁসি আপনারা সঠিকভাবে ৩ দিনের মধ্যে আমার বিচারটা করে দিবেন। সবার কাছে আমার স্ত্রীর কাছে সবার কাছে এটা দাবি রইল, আপনারা সবাই এই বিচারটা আমাকে করে দিলেন। আমার মুখে সন্তান কিভাবে হত্যাকারী করলো। পুলিশের বিষয়ে যদি আপনাদের পুলিশের কাছে বিচার চাইলে থানার ওসি বলে আমরা তদন্ত নিতেছি, কিন্তু এখন পর্যন্ত আসামি তারা ধরে না। তারা টাকার বিনিময়ে ঘুষ খেয়ে আপনারা সবাই সচেতন থাকেন। আমরা যদি আগামী 7 দিনের মধ্যে এদের আমরা যদি 7 দিনের মধ্যে 3 আসামিকে ধরে রিমান্ড না নেয়, আমরা আবার সপ্তাহে আবার এর থেকে বড় কর্মসূচি করব। এবারে বক্তব্য
প্রথম আমার কাছে চাইতে নামি না আমাকে আসামি না ধরে আমাকে ধরো প্রশাসন এত বড় খারাপ আসামি ধরে না আমাকে আমার তোমার টানা গেছে আমার কত আমাকেও গাইতে সবাইকে বলতে চাই মিডিয়া বড় মিডিয়া হলো বড় সন্ত্রাস। এবারে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন বারোয়া মিরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল হাজারী। জয়নাল মামাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাদারগঞ্জ বন্দরে আদমের বিচারের দাবিতে এই মানববন্ধনে সম্মানিত সভাপতি এলাকার আপামর জনসাধারণ এবং সর্বস্তরের জনগণ আজকে 52 নং মিরপুর ইউনিয়নে এই কলেজ মরে সবাই জেগে উঠেছে। আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমাদের অসহায় পরিবারের একটি শিশু জাকারিয়ার সন্তান আদম কিভাবে পানিতে পড়ল, কিভাবে তাকে হত্যা করা হলো। আজকে এলাকা অত্র এলাকার সাধারণ জনগণের চাওয়া পাওয়া এবং সবারই একটাই দাবি, আমরা আদমের তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার এবং খুনিদেরকে আমরা এই এলাকায় আমরা সবাই তাদেরকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির দাবি করছি। এবং বিশেষ করে আজকে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, আজকে এই মানববন্ধন করতে যে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি। অনেকেই আজকে এই মানববন্ধনকে প্রতিহত করার জন্য আজকে অনেকের পায়ে তারা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এই মিরপুর ইউনিয়নে রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করেন, সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন, আজকে আপনাদের এই মানববন্ধনে অবশ্যই উপস্থিত থাকা দরকার ছিল। উপস্থিত হন নাই জানি কে আছে, আমরা দেখতে চাই ওরা কে, ওরা এখানে কে, ওরা কোন সমাজ এটা, ওদেরকে আমরা দেখতে চাই। এই মুন্নু আর মুকসুদের পাশে কে আছে? যখন মুকসুদ ভাবতে আমি একদিন জিজ্ঞাসা করলাম দিয়ে কোনো কোনো ভাই ঢাকার জায়গা নিয়েছি, ঢাকার জায়গা নিয়েছি, ওর ঢাকা ওর ব্যাংক আছে, ওই ব্যাংক ওর বাপের ব্যাংক আছে, দেখা যাবে। আপনারা সবাই আর বিচার চান না? আমি মনে করি হাজার মোড় একবার পুরো ডক্টর পর্যন্ত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। একবার মোড় হাজার মোড় ডক্টরকে আমি একাত্ম হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটা শুধু জাকারিয়ার ছেলে নয়, এটা আমাদেরও ছেলে ছেলে এবং আমারও ছেলে হতে পারে এবং আমারও বাচ্চা হতে পারে। তাই আপনারা পত্রিকা দিয়ে কোনো কাম নাই, এর বিচার আমরা চাই। থানা প্রশাসনের ওসির কাছে আমরা বিচার চাই। ওসি সাহেব যেদিন এখানে 12 ফায়ারের আদেশ দিয়েছিল, কেন কি জন্য কি উদ্দেশ্যে কেন ভাবি ধরলেন না? ফায়ার করে গেলেন, জনগণের উপরে ফায়ার করে গেলেন, কি উদ্দেশ্য? আমরা এখানে 12 বছর আগে আরো একটা শিশু হত্যা হয়েছে, আমরা আজ পর্যন্ত বিচার পাইলাম না। কেন প্রশাসন কি এখানে এখানে জানে না? এখানে কি তারা জানতে পারে নাই? এখানে কি এখানে সবাই জানে যে ভাষণের 4 বছর আগে মৃত্যু হয়েছিল, তাকে এরকম মারা হয়েছিল, এই মহিলাই মারছিল। কিন্তু আজ পর্যন্ত সে মহিলা অ্যাক্সিডেন্ট ধরে নিয়ে গেল, কি হলো কি না হলো আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না। ওর কাছে কে আছে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, ওর কাছে কে কে আছে আমরা তার নামগুলো শুনতে চাই। কে আপনারা শুনতে চান না? এবং ওসির আমরা এখানে অপসারণ চাই, এই ওসিকে আমরা চাই না। এই ওসি জনগণের ওসি নয়, সন্ত্রাসীদের ওসি, দুর্নীতিবাজদের ওসি, এই মাঝে বাদকের ওসি, এই সব ওসিকে আমরা চাই না। আমরা স্পিকার রেখে তো পাবো, স্পিকার রেখে তো এর বিচার আমরা চাই, এই ওসির বিচার আমরা চাই।
বলে 5,000 টাকা দেন মাথা চালিয়ে করবো, পরের মাসে 3,000 টাকা দেন সাক্ষী করাবো, টাকা দিলাম কোনো নাই, ফির করে আপনারা এত ঘোরাঘুরি করতেছি কেন? আপনার কাছে যখন পুলিশ প্রশাসন যাবে যাই আপনারা নিয়ে এসে নিয়ে সাক্ষী করা তারপর বিচার দেবো। তাহলে আপনি যখন সাক্ষী জানেন না যে নিজে স্বীকার সেদিনই সাক্ষী দরকার, আপনি জানেন যে নিজে শিখেছি এবং আপনি পিপি জানতেছেন যে আমরা নিজে সাক্ষী পিপি শিখেছি আমার মেয়ে ভালো না, আমি 12 বছর হলো কোনো জায়গায় ঘুরতেছি, কোনো বিচার গেলেন না। যে আজকে সেই 12 বছর পর টাকা দিয়ে ছেলে এই জায়গাতে এই একই গ্রামে একই পাড়ায় একই জমিনে আজকে তাল চলে না গেল একই মনে করবে আপনারা মনে করেন যে একইভাবে আইন পাবেন না আপনি সেই ভাবেন, আপনি কি জানেন না? আপনি তো আমার মেয়ে সর্বত আপনি জানেন এইভাবে আপনি যখন এসেছিলেন এই ভারতে এসেছিলেন আপনি কি জানেন না? এর আগে এইভাবে আর আপনার কাছে অনুরোধ এইভাবে আমি ফাঁসি চাই এবং শিল্পী আমার মেয়ের খুবই আর জাকারিয়া ছেলের ফাঁসি এই শিল্পী এবং বছর আমি কাছে বহু চাকর আছে এই চাকরে আপনারা করাবেন। একদিন আমি এই পাশে দেখতেছি আইনের বড় শিল্পী জমিন এখন শিল্পী আমার চাকরি আপনি আমি জানাই না তাহলে বলো ভাই আপনি কি চান আপনি তো আমার কিছু করতে পারবেন না, আপনাকে অর্থাৎ 5 লাখ টাকা দিয়ে আপনি তখন আমি বললাম আমি তখন কোনো হানা করলাম না, আমি পিছনে খালি বলছি যে আমি পিছনে নামাই একজন আছে ভাই আপনার না হয় সবার কাছে আমি বলতে চাই আপনারা কিছু করতে পারবেন না, আপনারা কিছু করতে পারবেন না। এই লাশের আমার মেয়ে লাশে আপনারা আমার মেয়েও কিছু করতে পারবেন না, এটা আমার অনুরোধ সবার কাছে। সাহেব আপনি ওরা ভালো সুস্থ রেখে আপনার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আপনি এবার বসিয়ে সবার করবেন ওরা তাড়াতাড়ি রাখেন তার যুক্ত চাই এবং থাকি চাই, এটাই আমার অনুরোধ। আর কিছু ধন্যবাদ। আপনাদের কাছে আমার আগ্রহ আবেদন নিয়ে টাকা নিয়ে একটু বড় হবে জানি টাকা দিয়ে তো বাচ্চা লাগতাম তাহলে এটাকে আমরা যেতে হতে তখন আপনি মেনে নিতে পারছেন। আপনারা কেন শুধু করে এখানে লিডার কি আছে কিন্তু এখন আইনের প্রশাসনের বিভিন্ন লিডার আছে আইন প্রশাসন কেন করে আছে। আমি এখানকার সাবেক চেয়ারম্যান বা রানিং চেয়ারম্যান এবং আরো যারা কর্মকর্তা আছে সবার কাছে আমি হাত ধরে অনুরোধ করছি আপনারা আর আমাদের মানব বন্ধুদের কাজ হয়ে যায় সংগ্রহের মামলা কি অভিযোগ মনে করতে বলবো কি অভিযোগ আমরা কি অভিযোগ এখানে নাহলে কি অভিযোগ কি অভিযোগ দ্বিতীয় ম্যাডাম 1,000 টাকা দিতে বন্ধ একদিন হবে আর আমি আরো বলছি আমাদের এখানে অধিকার বলছি হচ্ছে এলাকার একটা মা আপনি কেন তো এখানে ধ্যান করলাম কোনো জমির জন্য কেন এখন আপনি বলছিলেন যে ওকে এটা করা যাবে না ওটা করে যাবে আরে আপনারও বাচ্চা জন্য যদি একটা ওষুধ দিলে আল্লাহ যদি একটা কোনো ওষুধ দেওয়া দেয় তাহলে আপনার কত কোটি টাকা করে আটকাতে পারবেন নাকি এবার দিকে হয়ে যাবে আপনি কিসের না করছেন তারা আইন আমরা কেন ব্যবস্থা নিচ্ছেন না আজ কতদিন হয়ে গেলে এখন কোনো ব্যবস্থা নাই একটা বাংলাদেশে একটা লোক পালিয়ে আছে এখনো ধরা যায় না এটা কথা আর সব পালিয়ে চলে গেলেন কিরমি চলো কি বলে
চিরমিত ফাঁসি হলে এমন কোনো জায়গায় এমন কোনো একটা লোক নয় যে সেখানে লুকিয়ে থাকতে পারে। বাংলাদেশে একটা মানুষকে বাড়ি করা যাচ্ছে না মানে বের করে নেন, বিমান নেন, বড় নেন, হুদা গেলে করেন। এটা মূল হুদা কা, সেটা বড় হোক, বড় এটা হোক, পাখি নেতা হোক, সব কিছু হতে পারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি, ভালোবাসি। ওনার কাছে আমি আকুল আবেদন করতেছি যে আপনি দ্রুত গতিতে আদৌ হত্যার বিচার করেন। আজ থেকে 12 বছর আগে ঘটনা হয়েছে একটা নৃশংস ভাবে, সেটার হত্যার কোনো বিচার হয়নি, কেন বিচার হয়নি? আজকে এত নৃশংস ভাবে হয়তো মুখে বলার মতো নয়, এত কিছু করে মেয়েটাকে হত্যা করা হয়েছে, সেটার বিচার নাই। সেই ঘুরে আদৌ চারি সাইডকে ঘুরে ঘুরে বেড়ায়। আচ্ছা ধরা এটাকে বাংলাদেশ অন্য দেশ। যাই হোক, আপনাদের কাছে মিডিয়া ভাইদের কাছে আমি অনুরোধ এবং আবদার করে যাচ্ছি, আপনারা এই বিষয়গুলো তুলে ধরেন আর খুব দ্রুত যেন হত্যার বিচার হয়। খুব দ্রুত, না হলে আমরা কিন্তু ধাপে ধাপে ওদিকে যাবো, না হলে তো আমাদেরই থাকবো আমরা ইনশাল্লাহ। যতদিন না বিপদ পাচ্ছি ততদিন আমরা এবং মানব ঠিক আছে। ঠিক আছে, আপনারা কি থাকবেন ইনশাল্লাহ? ঠিক আছে, আমি এ পর্যন্ত আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার পিছনে অনেক গরিব মানুষ আছে, আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেটাকে আসলে কেউ না কেউ হত্যা করেছে এবং হত্যা করার পর সেই পুকুরে তারা রেখে এসেছে। তারা এরা এবং প্রাথমিকভাবে একজনের উপর সন্দেহ হয় যে এই শিশু আদমকে এই তো কোনো মানুষের ক্ষতি করেনি, একে তো কোনো মানুষ হত্যা করতে পারে না শত্রুতার বশত। এবং জাকারিয়ার সঙ্গে এলাকার এমন লোকের কোনো কারো কোনো বাকবিতণ্ড নেই, কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি নেই। সেই জাকারিয়ার 4 বছরের শিশুকে হত্যা করে সেটা খুব নিতে হবে। তাহলে এটার কারণ কি? এই শিশুকে হত্যার কারণ কি? এই শিশু কেন ভাগ অবস্থায় পাওয়া গেল? আমরা তখন আমাদের নজর চলে গেল যে আজ থেকে সেই 12-14 বছর আগে সাত্তানা নামে ক্লাস 4-এর একটা মেয়েকে যে হত্যা করেছিল, যে মহিলা শিল্পী নামের একজন মহিলা, ঠিক এই মহিলাই এই মানব পাচারের সঙ্গে জড়িত, শিশু পাচারের সঙ্গে জড়িত এবং এই শিশু পাচার করার জন্য এই শিশুকে আটক করে রেখেছিল। পাচার করতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমাদের সন্দেহ এই মহিলাই তাকে হত্যা করেছে এবং এই মহিলার সহযোগীরা তাকে নিয়ে গিয়ে পুকুরে ফেলাই দিয়ে এসেছে। আমাদের প্রতিবাদের দাবিতে পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয় এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার সঙ্গে জড়িত যে সমস্ত এই ব্যক্তিবর্গ আছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলকে খুঁজে বের করে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, এই ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে এবং থানা পুলিশ আছে, আমাদের উপজেলার কেউ আছে, আমাদের উপজেলার মাননীয় এমপি সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আছেন, আমাদের এই বীরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। আমরা চাই এই শিশু আদম 4 বছরের জিনিস বা বাচ্চা এর যে হত্যা হলো সেই হত্যার প্রকৃত ঘটনা, কেন এই শিশু আদমকে হত্যা করা হলো, কি উদ্দেশ্য ছিল এর পিছনে, আজকে যদি মানব পাচারে, আজকে যদি শিশু পাচারে এর উদ্দেশ্য হয়ে থাকে, এই হত্যার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এটাকে এখনই থামিয়ে দিতে হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুস্থ তদন্ত করে এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সেক্রেটারি, এই 3 জন হচ্ছে ভাইটাল লোক। আমি এই 3 জন ব্যক্তিকে সম্মানের সহিত বলতে চাই যে আপনারা এই শিশু আদমের হত্যার প্রকৃত যে তদন্ত সেটা খুঁজে বের করবেন এবং এর সঙ্গে প্রকৃত যারা জড়িত আছে তাদের বিচার যাতে পুলিশ থাকার জন্য আমি উদাত্ত করে জানাচ্ছি। এরপরে আমি আমার বিচার চাইব, আমরা বিচার চাইব। তিনি দিলে পারে, তাছাড়া আপনার এই পাবলিকের কাছে এখন যে কোনো হত্যা করবো আমার বাবা জনগণ আমার পাশে
রাখছি পুলিশে আবার দাঁত বাড়িয়ে দিছে বাবা আবার দাঁত রাখছে চারটে দাঁত দেখো আমার দাঁড়িয়ে দিচ্ছে